টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উপলক্ষে বরিশালেও নানা আয়োজন করেছে বিসিবি। এই মুহূর্তে বরিশাল স্টেডিয়ামে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আইসিসি টেস্ট পদার্পণে বাংলাদেশের 25 বছর পূর্তিতে জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের 7টি বিভাগীয় শহরের স্টেডিয়ামগুলোতে বর্ণিল বর্ণাঢ্য আয়োজন করেছিল। তারই অংশ হিসেবে শেষ আয়োজনটি আজকে হচ্ছে বরিশাল স্টেডিয়ামে। এবং বরিশাল স্টেডিয়ামে আজকে সকাল 10:30টায় বিসিবি প্রধান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি এখানে এসেছেন। আসা মাত্রই এখানে একটা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। যদিও তার আগে থেকেই বরিশাল স্টেডিয়ামে দীর্ঘ বছর পর আন্ডার-12 এই মুহূর্তে ক্রিকেট হচ্ছে। একদিকে মেয়েদের হচ্ছে, অন্যদিকে ছেলেদের হচ্ছে। এবং এই আজকের এই টুর্নামেন্টকে ঘিরে এই যে বিসিবির উদ্যোগ 7টি বিভাগীয় শহরে, জানেন যে 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্টের মর্যাদা লাভ করে বাংলাদেশ, এবং সেটি সেলিব্রেট করতেই দেশের 7টি বিভাগীয় শহরে আয়োজন চলছে। বর্ণিল বর্ণাঢ্য আয়োজন চলছে বরিশালে। বিশেষ করে আজকে আন্ডার-12 কার্নিভাল চলছে, হিট দ্য স্টাম্প হয়ে গেল, ট্যালেন্ট স্পিড হয়েছে, আর্ট কম্পিটিশন হয়েছে এবং গার্ডিয়ানদের উইশ ফর বাংলাদেশ চলছে। আমার ঠিক বাম পাশে আমি আমার সহকর্মীকে দেখানোর বলবো যে বাম পাশের যে বুথ রয়েছে সেই বুথে এই মুহূর্তে বিসিবির সভাপতি উইশ ফর বাংলাদেশ গার্ডিয়ানদের যে আয়োজনটি হয়েছে সেটিতে অংশ নিয়েছেন এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি তিনি কথা বলছেন, এখানকার বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলছে। এবং তিনি এর আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন বিসিবি নতুন আঙ্গিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে সাজাতে চায়। সেটি হচ্ছে এখন থেকে যারা ক্রিকেটার হতে চায় তারা রাজধানী ঢাকা কিংবা বিভাগীয় শহরের দিকে তাকানোর দরকার নেই। তাদের ভিতরে যদি প্রতিভা থাকে তৃণমূল পর্যায় থেকে তা উঠে আসবে। কেননা বিসিবি আগামীতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ দিতে চায়, সেই পরিকল্পনার কথা জানিয়েছে। সেই সাথে সাথে দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে উপজেলা এর কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে চায় বলে জানিয়েছে। এখানে তার সফর সঙ্গী রয়েছে বরিশালের এই কৃতি সন্তান, এই শহরের এই স্টেডিয়াম থেকে বেরিয়ে আসা ফজলে রাব্বি, শাহরিয়ার নাফিজ সহ এখানে কিন্তু বেশ ক্রিকেটাররা রয়েছে যারা এই মাঠ দাপিয়েছে। সোহাগ গাজী রয়েছে, তারা রয়েছে এবং তাদের ভিতরে একটা আক্ষেপ রয়েছে, অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে। সেটি হচ্ছে গেল এক যুগ ধরে বরিশাল স্টেডিয়ামে কোনো ধরনের কোনো ঘরোয়া জাতীয় লীগ তো দূরে থাক, জেলা পর্যায়ের যে খেলা সেগুলো পর্যন্ত হয়নি। এবং সেই না হওয়ার ক্ষোভটি রয়েছে, সেটি অভিভাবকরা এখানে কিন্তু সেই খেলোয়াড়রা অভিভাবকরা সেটি বিসিবি প্রধানের কাছে বলছে। এবং এই যে বরিশাল স্টেডিয়ামটি রয়েছে সেটি দীর্ঘ বছর পর্যন্ত এই স্টেডিয়ামের কার্যক্রম সংস্কারের নামে যে কার্যক্রম সেটিও এক ধরনের মুখ থুবড়ে রয়েছে, অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বরিশালের এই স্টেডিয়ামটি। অথচ এই স্টেডিয়ামে যদি বিপিএল খেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু ফরচুনের যে মালিক তিনি দাবি করেছেন বিপিএল খেলা যদি বরিশালে ভেন্যুতে হয়ে থাকে তাহলে সর্বশেষ যে 13 কোটি টাকা ইনকাম করা হয়েছে তার থেকে আরো ডাবল অর্থাৎ 30 কোটি টাকার মতো ইনকাম করা সম্ভব যদি বরিশালের স্টেডিয়ামে যদি ভেন্যু দেওয়া হয়। সেই দাবিটিও জানানো হয়েছে যাতে বিপিএল এর নেক্সট ভেন্যু বরিশালে হয়। আমার কাছে সব শেষ, কার্নিভালের এতটুকু খবর ছিল বরিশাল স্টেডিয়াম থেকে। বরিশাল থেকে যুক্ত হয়েছেন অপূর্ব অপু।